18 মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মঞ্চে যেন কাঁপছে ইসরায়েলের অবস্থান। এবার সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন নিজ দেশের মিত্রদের কাছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলার পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসা দেশগুলো এখন মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বক্তব্যে পরিবর্তন আনছে। জার্মান চ্যান্সেলর স্পষ্ট ভাষায় বলেছেন, বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে আর ন্যায্যতা দেওয়া যায় না। অথচ এই জার্মানি 2023 সালে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছিল 33 কোটি মূল্যের ইউরো। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অসহনীয় বলে আখ্যা দিচ্ছেন গাজার পরিস্থিতিকে। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র থেকেও ভেসে আসছে ভিন্ন সুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কথা হচ্ছে আর এখন সময় এসেছে যুদ্ধ থামানোর। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সহায়তা বন্ধ হলেও নেতানিয়াহুর প্রতি আগের সেই অন্ধ সমর্থন এখন আর নেই। ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মানবাধিকার সংক্রান্ত শর্ত পর্যালোচনার ঘোষণা দিয়েছে। ইইউর 17টি দেশ এতে সমর্থন জানালেও জার্মানি ও হাঙ্গেরি এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে বোঝা যাচ্ছে ইসরায়েলকে নিয়ে ইউরোপও দ্বিধায় বিভক্ত। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও এই পরোয়ানা বাস্তবে রূপ পাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও নেতানিয়াহুর আন্তর্জাতিক চলাচলে এর প্রভাব পড়েছে। দেশের ভিতরেও চাপ বাড়ছে। গাজা অভিযানে সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন নাগরিক সমাজ ও জিম্মিদের পরিবার। যদিও জরিপ বলছে এখনও অন্তত 50% ইসরায়েলি নাগরিক এই অভিযানকে সমর্থন করছেন। আন্তর্জাতিক সমালোচনা, অভ্যন্তরীণ চাপ ও আইনি চ্যালেঞ্জ সব মিলিয়ে নেতানিয়াহুর সামনে রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। বিশ্বজুড়ে বদলে যাচ্ছে কূটনৈতিক হিসেব। ইসরায়েলের যুদ্ধনীতি কি শেষ পর্যন্ত তাহলে বড় রাজনৈতিক মূল্য দিতে যাচ্ছে? রোজিনা রোজি, দেশকাল নিউজ।